আপনারা আছেন তো সবাই? আছি আছি। একটু জায়গা খোলা রাখেন যাতে আমি দৌড় দিয়ে পালাইতে পারি, কারণ আজকে অবস্থা বেশি ভালো না। ভালোবাসি গো আজ কেন গো মুতালেব শাহ এমন প্রশ্ন কইরা তো ভাই ঠেকাই দিছে। আল্লাহ বলে দুনিয়ার ভিতরে এক জাতিরে বিচার করতেছে, হাসরের বিচার। আমি অনেক ওই বিচারে পাবো, কয় জিনও না ইনসানও না। আল্লাহ বিচার করবই তো জিন আর ইনসানের। কি বাবা, আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার করব জিন আর ইনসানের। কিন্তু আপনি যে জায়গায় বাবা আমারে ঠেকাইছেন, আমি এখন কই যাব? এই জন্য কইছি রাস্তার যে পেয়েছি আঘাত লিয়াত টাকা সেই অনল গো দেহে জলে 12 মাস বাউলের অন্তরে ফেরদৌসের অন্তরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন লিপিমা ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন দয়াল ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন বন্ধু ভালোবাসো তুমি মরে। কে কর্তৃপক্ষ হতে পালা দেওয়া হয়েছে কি হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকায় গান করবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা 1 নাম্বার লিপি সরকার। আর আমি অধম, বাংলাদেশের মধ্যে নাম্বার ছাড়া যদি কোনো শিল্পী থাকি তাহলে আমি আছি। আমি অধম খন্দকার মোহাম্মদ ফেরদৌস সরকার। আমি কিয়ামতের ভূমিকা নিয়ে গান করব। তবে আমার মা বন্দনার পর অনেক কথা বলে গিয়েছে। তো এখানে আসার পর নাকি দেখতেছে আমার খলিল ভাইয়ের কাছে শুনতেছে যে আমার ভক্তবিন্দু অনেক, আমাকে নাকি সবাই ভালোবাসে। আমার মা নাকি একা, আর আমার মা নাকি বুড়া মানুষ। তো আমাকে যদি সবাই ভালোবাসে, আমি তো মা আপনাকে ভালোবাসি। কথা সত্য। আপনি কি সবার ভালোবাসাটা পান না? আপনারা সবাই যদি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার মারে, তাহলে আপনার ভালোবাসাটা পাও কমতি রইল কই? তবে যাক, তার সাথে চেষ্টা করব পালা গান করার জন্য। আমার ক্ষমতা নাই, যদি দয়াল দয়া করে। আবার বলতেছে যে আমার বাজান আজকে গান করব, আমি একটু জিরান্তি দিব। এত সুজা না আমারে দিলে, আপনি দিলে আমারে দিয়ে গান করাইবেন বেশি বেশি, এইটা আমি হইতে দিব না দাদা না। আপনারা কিন্তু সবাই জানেন, তো মধুর শাকের মধ্যে যদি জাগা মতো খোসা দেন তাহলে এটা থেকে কিন্তু রস বেরোয়। জায়গায় খোসা খুশি করলে কিন্তু কাম হইব না। তো আজকে 1 নাম্বার লিপি সরকার পাইছি, খোসা খালি মধু বাইর করবো। কি কন? বিরান্তি দিব না আজকা। তবে যাক, সর্বপ্রথম আমি কিয়ামতের একটি গান করি, তারপর আমার মার কাছ থেকে অনেক কিছু আমার জানার শিখার বোঝার বিষয় আছে। কারণ তারা এখন বর্তমানে প্রবীণ শিল্পীদের কাতারে, বর্তমানে সর্বস্তরের শিল্পী হলেন তারা। তাদের কাছ থেকে আমাদেরকে আমরা যারা ছোটরা আছি, ছোট শিল্পীরা আছি, অনেক কিছু জানার বোঝার বিষয় আছে। আর আপনারা যদি বাজান যেভাবে কথা বলতেছেন এই পিছন দিয়ে এই দিক দিয়ে, যেভাবে একটা কথা মনে করেন যে কথা বললে কিন্তু পালা গান হয় না, পালা গান হইতে হয় নীরব একটা পরিবেশ সুন্দর ভাবে। তো এখানে আপনারা অনেক গরমের মাঝে, আমি বুঝতেছি ব্যাপারটা, কারণ একসাথে 2-3 জন মানুষ হইলেই গরম করে, আর এনে
মাশাল্লাহ অনেকগুলা মানুষ, তো অনেক গরম করতেছে। আমি গান গাইতেছি, আমি একা এনে বসে আছি ফ্যানের নিচে, তারপরে বুঝতেছি কি গরম। তো আপনাদের কাছ থেকে আরো গরম বেশি লাগতেছে। তো আপনাদের পদতলে আমার ভক্তিপূর্ণ সালাম, এত কষ্ট করে গান শ্রবণ করছেন। তো সর্বপ্রথম আমি কিয়ামতের একটি গান রাখি, তারপর আমার কিছু প্রশ্ন থাকবে, জানার বোঝার বিষয় থাকবে। সবার প্রতি সালাম। তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো, কি ঘুমে মন, কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহরাজ্যের বেলা দুই বাজায়, মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায়। তুমি কি ঘুমে ঘুমায়া আছো, কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুমায়া আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহরাজে বেলা দুই বাজায়। আল্লাহর বান্দারে দেহরাজে বেলা বাজায়। ও মানুষ রে তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। আস্তে একটা কথা মনে হয়ে গেছে, তখন পালার মধ্যে কিন্তু কথা না বললে পালা গানের স্বাদ পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। তো শর্টকাট আপনাদের মাঝে আমি কথা বলবো। তো ঘটনা মনে হয়ে গেছে অনেক আগের একটি ঘটনা, ব্রিটিশ পিরিয়ডের একটি ঘটনা। এক লোক নতুন বিয়ে করছে, তো নতুন বিয়ে করছে, যাইবো শ্বশুর বাড়িতে বেড়াইতে, নতুন জামাই। তো আগের একটা প্রচলন ছিল কি, যদি শ্বশুর বাড়িতে কেউ যাইতো তখন মিঠার হাড়ি, বড় বড় মিঠার হাড়ি আছে না, মিঠার হাড়ি নিয়ে বেড়াইতে দেখতো। তো জামাই মানুষ বাজার থেকে একটা মিঠার হাড়ি কিনছে, বাজার থেকে কিনছে, ধরেন আপনাদের এই গ্রামে আসবো, একটা কুলি ভাড়া করছে 2 টাকা দিয়া। তখনকার যুগে কিন্তু 2 টাকার অনেক মূল্য। তো কুলি ভাড়া কইরা মিঠার হাড়িটা কুলি বেটার মাথার উপরে দিয়ে দিছে নতুন জামাই। তো কুলি বেটায় মিঠার হাড়ি লইয়া যাইতাছে জামাইয়ের পিছে পিছে, আর ভাবতাছে যে আরে বাবা রে বাবা, আজকে 2 টাকা পামু, 2 টাকা দিয়ে আমি কি করবো, ভাবতাছে এমনি ভাবতাছে 2 টাকা দিয়ে কি করবো। তখন ভাবলো যে 2 টাকা দিয়ে আমি একটা মুরগি কিনবো, ডিম কিনবো, 2 টাকা দিয়ে মুরগি কিনবো, সেই মুরগি বাচ্চা দিব, সেই বাচ্চা বড় হইব, আবার সেইগুলো ডিম পারবো, সেইগুলো থেকে বাচ্চা ফুটবো, সেইগুলো বড় হইব, আস্তে 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 আমার বিশাল একটা মুরগির খামার হয়ে যাবে। আরে বিশাল বড় মুরগির ফার্মের মালিক হয়ে যাবো। 2 টাকাটা কত বড় স্বপ্ন দেখেন, একবার চিন্তা করেন। তো মুরগির ফার্ম যখন হইব তখন কি করবো, আমি মুরগির ফার্মটা বেচা 2টা ছাগল কিনবো, একটা হইলো ছাগি আর একটা হইলো ছাগল। তো তারপর আমার ওই ছাগল একটি বাচ্চা প্রসব করবে, সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, সেই বাচ্চা থেকে আরো বাচ্চা, এইভাবে করতে 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 আমার অনেকগুলো ছাগল হয়ে যাবে, খাসি হয়ে যাবে, আমার একটা বিশাল বড় ছাগলের ফার্ম হয়ে যাবে। তখন ভাবতেছে যে ছাগলের ফার্ম হবে, এরপরে কি করবো, একটা গাভী কিনবো, গ্রামের বাসায় গাই একটা গাভী কিনবো, গাভী কিনার পর সেই গরু বাছুর দিব, সেই গাভী বাছুর দিব, এইভাবে আস্তে 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 করতে করতে একের পর এক করতে করতে আমার বিশাল অনেকগুলা গরুর মালিক আমি হয়ে যাবো, গরুর একটা ফার্ম হয়ে যাবো। আমার গরুর ফার্ম হওয়ার পর আমি কি করবো, একটা বড় ব্যবসা দিব, একটা বড় দেখা ব্যবসা দিব, আমার গরুর ফার্ম বেচা। এমটা কিন্তু মাত্র 2 টাকা পুঁজি, কই গেছে একবার চিন্তা করছেন নি? মাথার মধ্যে কিন্তু মিটার হারি লই সব ভাবতাছে, কল্পনা করতেছে। দেখবেন একটা মানুষ কিন্তু কল্পনা করলে টাসকি খেতে। তো বড় ব্যবসা হইলো, ওই কুলি বেটায় বিশাল বড় লোক হয়ে গেছে। বিশাল বড় লোক হয়ে যাওয়ার পর এখন কিসের যেন একটা অভাব দেখতেছে, কি একটা নাই, এতগুলো টাকা পয়সা, ব্যবসার মালিক আমি, এখন কি একটা জিনিস অভাব দেখা যাইতেছে, পাইছি, একটা লাল টুকটুকিয়া বউয়ের দরকার।
তো লাল টুকটুকে বউয়ের দরকার, সুন্দর একটা বউ। তো বিয়া করবো, বিয়াও করছে, এই স্বপ্নের মধ্যে পড়েই বিয়া করছে। বিয়া করছে পরে বছর খানেক যাওয়ার পর একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, 2-3টা কথা বলতে পারে। তো বাচ্চাটার জন্য একটা বিস্কিট নিছে বাজার থেকে কিনা। বিস্কিট নেওয়ার পর বাচ্চার মুখে তুইলা দেয়, বাবা নাও তুমি খাও। বাবাই কয় না বাবা আমি খাবো না, তুমি খাও। না বাবা তুমি খাও। না বাবা আমি খাবো না। এমন করতে করতে মাথাকে লাড়া দিছে না কইরা এন্ডা বেড়ার জামাই বেড়ার মিডের হাড়ি ফালাই দিছে। এন্ডা জামাই বেড়া কইতেছে, এই মিয়া আমার কামটা করলেন কি, আপনি কাজটা করলেন কি? আমার শ্বশুর বাড়ির কাছে আপনি আমার মিঠার হাড়ি ফালাই দিছেন, এখন আমি কি করবো মিয়া? আমার একটা মান ইজ্জত আছে না? কুলি বেড়ায় জামাই বেড়ারে জারি দিয়া কয়, রাখেন মিয়া আপনার মিঠার হারাই। এন্ডা কই গেল আমার মুরগি, কই গেল আমার মুরগির ফার্ম, কই গেল আমার ছাগল, কই গেল আমার গরু, কই গেল আমার ব্যবসা, কই গেল আমার লাল টুকটুকে বউ আর সন্তান? আমার তো এন্ডা কিছুই নাই, আর আপনি মিঠার হাড়ি নিয়ে চিন্তা করতেছেন? কই বাজান, আমরা প্রত্যেকটা মানুষ এমন একটা স্বপ্নের মাঝে, মহামায়ার মাঝে আটকে আছি, বন্দী হয়ে আছি। আমরা এই দুনিয়ার মধ্যে খালি এই দুনিয়াবি চিন্তা করি, আখেরাতের জন্য যে কিছু নিতে হবে এবং আমার যে একজন কাল সমনে সে আমাকে নিয়ে যাবে, ওই চিন্তাটুকু আমরা করি না। ওই চিন্তা যদি করতাম তাহলে আমরা পীর মুর্শিদের কর্ম করতাম, আল্লাহ রাসূলের কর্ম করতাম, পিতা মাতার কর্ম করতাম। কিন্তু আমরা কিছুই করি না, একটা মায়া জালের মধ্যে আমরা আটকে রয়েছি। ও মানুষ রে, তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে? তোমাকে পাঠাইলো কি বলিয়া, করিতে কি কাজ? পূর্বের কথা বুঝি তুমি ভুইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার মাতা পিতায় আদর করে পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবন কাল। তুমি সব ফলাইলা কাম নদীতে, সব খোয়াইলা মন, সব ফলাইলা কাম নদীতে, যাইয়া হলো সময় মাটির মানুষ রে। বহরাজের বেলা দুই বাজা, তুমি কি ঘুমে ঘুমায়া আছো, কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুমায়া আছো এসে দুনিয়ায় আল্লাহ বান্দারে। মানুষ রে, তোমার দেহ টলমল, সেই যৌবন মিটাইতে তুমি আনলাই একটা কল। যৌবনের ভারে তোমার দেহ টলমল, সেই যৌবন মিটাইতে তুমি আনলাই একটা কল। তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি। তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি। কামিনীর কাম তরঙ্গে হাবুডুবু খাও, কাম নদীর জোয়ার বাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও। কত অমূল্য দেন পরশ রতন সব ফালাইলা জলে। হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে, তোমার ছেলে হইল মেয়ে হইল, ফুরাইল যৌবন। আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন, তোমার ছেলে হইল মেয়ে হইল, ফুরাইল যৌবন। আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন, তুমি সব ফালাইলা কাম নদীতে, সব খোয়াইলা তুমি সব ফালাইলা কাম নদীতে, যাইয়া হয় সময় মাটির মানুষ রে। দেহরাজের বেলা দুই বাজায় মাটির মানুষ রে। তুমি কি ঘুমে ঘুমায়া আছো, কি ঘুম, কি ঘুমে ঘুমায়া আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে। মানুষ রে,
কভু মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল মরণেরই কথা তুমি করো না কভু মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল তোমার চোখের জ্যোতি কমে গেছে দন্ত গেছে পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল তোমার দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল তোমার চোখের জ্যোতি কমে গেছে দন্ত গেছে পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে আমি এখানে আসার পর আমার সামনে আশেপাশে অনেক ময়মুরব্বিয়ান ব্যক্তিবর্গ বসে আছে যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে চুলগুলা সাদা হয়ে গেছে চামড়াগুলা ঢিলা হয়ে গেছে বাজান যৌবনকালে যে একটা শক্তি পাইতেন হিম্মত পাইতেন এখন কি পান না পান না আগে যত দূর পর্যন্ত আপনার চোখের দৃষ্টি যাইতো এখন কি তত দূর পর্যন্ত দেখতে পান লগে আরো দুইটা চোখ লাগাইতে হয় চশমা আগে বুকটা ফুলাইয়া যখন আমার মতো ইয়াং ছিলেন বুকটা ফুলাইয়া হাঁটতেন আরে গায়ের রক্ত গরম আর এখন একটা লাঠি লাগে তিনটা পাও চলতে পারেন না মুখে খাবারের রুচি নাই কিছু কিছু মানুষের কাছে শুনি যখন মানুষ জোয়ান থাকে তখন নাকি রাস্তার ইট দিল খায়ালায় রাস্তার ইটও নাকি হজম করে ফেলায় কিন্তু এখন একটু যাও আপনার পেটে হজম হয় না এমন একটা সময় এসে পড়েছে আমি যে ফেরদৌস সরকার আজকে বলতেছি আমারও এমন একটা সময় আসবে কিন্তু এই সময়ের মধ্যে আমাদের কিছু সঞ্চয় করতে হবে কিসের সঞ্চয় টাকা পয়সার সঞ্চয় না আল্লাহ রাসূলের কর্ম নবীর কর্ম এবং পীর মুর্শিদের কর্ম মা বাবার খেদমত করতে হবে ও মানুষ রে তুমি করো না কভু মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল তোমার চোখের জ্যোতি কমে গেছে দন্ত গেছে পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমার জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা হাত পা গেছে অচল হইলা চলিতে পারো না শিশু হইতে বৃদ্ধ হইলা আনন্দে মাতিয়ায় আমার আল্লাহর কাম নবীর কাম ধর্মের কাম কি করেছো দেখো রে ভাবিয়া শিশু হইতে বৃদ্ধ হইলা আনন্দে মাতিয়ায় আমার আল্লাহর কাম কি করেছো দেখো রে ভাবিয়া আল্লাহ দিনে পরপারে গতি নাই রে আর তুমি কি করেছো পরপারের পাথেয় জোগাড় আল্লাহ দিনে পরপারে গতি নাই রে আর তুমি কি করেছো পরপারের পাথেয় জোগাড় কোন দিন যেন নিতে আসে তোমারে আজরাইলে কান পাখিটা চলে যাবে মাটির দেহ ফেলে কোন দিন যেন নিতে আসে তোমারে আজরাইলে কান পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়ান ডাকলে কি আর সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়ান পিছনে পানে চাই মাটির মানুষকে দেহরাজের বেলা দুই বাজায় মাটির মানুষকে তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো কি ঘুমে মন কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায় মাটির মানুষ রে দেহরাজ্যের বেলা দুই বাজায় আল্লাহর বান্দারে দেহরাজ্যের বেলা দুই বাজায় মাটির মানুষ রে এই দেহরাজ্যের বেলা দুই বাজায় পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কে পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কে পাশরিতে পারে বলো তারে কে পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও মনরে
না রোগ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন মনের মানুষ, এমন একজন বড় পীর, এমন একজন খাজা বাবা, শাহজালাল শাহপরাণ, এমন একজন ভান্ডারী রে, এমন একজন শাহালি বাবা, কেরামত শাহ মোতালিব শাহ, এমন একজন রাহাত চান, এমন একজন গণিশা বাবা, এমন একজন কান্দু শাহ, এমন একজন আলেক চিস্তি। তোমার জীবন যৌবন সপিয়া দাও, জীবন যৌবন তোমার জীবন যৌবন সপিয়া দাও, তার চরণের উপরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। আজকে পালা দেওয়া হয়েছে হাসর এবং কিয়ামত। আমি কিয়ামতের ভূমিকায় গান করব, আমার মা লিপি সরকার হাসরের ভূমিকায় গান করবে। তো আমার মার গানের আগে বইলে গেছে যে তিনি নাকি বুড়া। আমি প্রশ্ন করার আগে কিছু কথা বলতে চাই। অনেকদিন পর পাইছি তো জীবনের প্রথম। আমি যখন ছোট ক্লাস 3-তে পড়ি তখন আমার বাবার সাথে আমি গানে যাই। প্রায় 11 বছর আগে, 11 বছর আগে আমাদের বাঞ্ছারামপুর থানায় মিয়াচানসা দড়িকান্দি গ্রামে আমার মায়ের সাথে আমার বাবার গান ছিল। ওই সর্বপ্রথম ছোট্ট ছিলাম, তখন প্রথম দেখছি আমার মাকে। তারপর আরেকটি গান হয়েছে মুরাদনগর থানায়, দ্বিতীয়বার দেখলাম। তারপর বেশ কিছু বছর ধরে দেখা নাই। আমার বাবা মারা যায়, মারা যাওয়ার পর আমিও গানের জগতে নাই। তখন আমার কাকা গান গায়, আমার কাকার সাথেও গান করেছেন আমার মা। আমার কাকা ছিলেন একজন আবু সাইদ সরকার। তো আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি একদম গানের জগৎ থেকে আউট হয়ে যাই। গান শিখার একটা মনোভাব ভেঙে যায়। তারপর এলাকাবাসীর কথায়, সবার অনুরোধে আবার গানে নামলাম। সবাই বলে যে তোমার বাবা এবং দাদার নামটুকু তো তোমার ধরে রাখতে হবে। তোমার পরিবারে তোমার কাকা নাই, কেউ নাই, তাদের নামটুকু যদি তুমি ধরে না রাখো তাহলে তো তাদের উজ্জ্বল নক্ষত্রটা একদম ডুবে যাবে। তখন আবার গানে নামলাম। আমার কাকা সাইদ সরকারের সাথে যাই আমি, তিনিও চলে যায়। 4 বছর আগে আমার কাকা মারা যাওয়ার পর একটি শোক সভা করে আমাদের সয়ফুল্লাহকান্দি গ্রামে, রাহাত আলী শাহ মাজারে একটি শোক সভা করে। সেই 4 বছর পর আবার আমার মায়ের সাথে দেখা। ওইখানে অনেক শিল্পী ছিল, বাউল মেলা ছিল, রজব দেওয়ান, আমার মা লিপি সরকার, আকলিমা সরকার, মিরাজ দেওয়ান, আরো অনেক বড় বড় শিল্পী ওইখানে উপস্থিত ছিলেন। তখন 4 বছর আগে দেখছি, আবার 4 বছর পর আজকে দেখলাম। তো একটা ব্যাপার কি বাজান, 11 বছর আগে যা দেখছিলাম, আরে 4 বছর আগে তাই দেখছি, আবার আজকে তাই দেখতেছি। হেন্দাই কয়ে গেল, কয় উনি নাকি বুড়া হয়ে গেছে, বুড়া। আচ্ছা আপনারা কইবেন, আপনাদের তো বিবেক বুদ্ধি আছে, চোখ আছে সাথে, দেখেন না? আচ্ছা উনি বুড়া হইলে বুড়ার মতো লাগে? চামড়া একটু লুজ হয়েছে, ঢিলা হয়েছে? না, হয় নাই। কিন্তু আমি 11 বছর আগে যা দেখছিলাম, আজকে 11 বছর পর তাই দেখছি। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার মা সারা জীবন যেন এমন জুয়ান থাকে, সুস্থ সবল থাকে। আমার যদি ভাগ্যে নসিবে কখন বিয়া থাকে, যদি বিয়া করি, আমার ঘরে যদি একটা পোলা সন্তান হয়, সেইটারে শিল্পী বানামু। দোয়া করি আমার মা যেন আমার পোলার লগেও গান গায়ে যেতে পারে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। আস্তে
বুড়া বুড়া কয়ে তো বকশিসটা কম পাইলেন না, আমার থেকে তো বেশি পাইলেন। আরে অনেক 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 জোয়ান বেড়ারে ফেল করে ভালাইছেন, মাশাআল্লাহ। দোয়া করি আমার মা পাক, কারণ আমার মা পাইলে আবার আমারই দিব। মার যে কথা সন্তানের তো একই কথা, একই কথা। মার কাছ থেকে সন্তান খুঁজে টাকা নিতে পারে না, তো বকশিসটা যদি বেশি পাই এটা আমারই লাভ, আমারই ভালো, আমি টাকা কিছু চাইয়া চুইয়া নিতে পারবো। তবে যাক, এখন চলে যাই প্রশ্নের ক্ষেত্রে। আমরা জানি একদিন মহাপ্রলয় হবে, কিয়ামত হবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কেউ থাকবে না। আমার আল্লাহ পাকের 4 জন প্রধান ফেরেশতা আছে। 1 নাম্বার ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাম, 2 নাম্বার হলো আজরাইল, 3 নাম্বার মিকাইল, 4 নাম্বার ইসরাফিল। আল্লাহ পাকের একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তিনি একটি সিংহা নিয়ে আল্লাহর আরশের দিক চেয়ে আছে, তাকিয়ে আছে যে কখন আল্লাহ আদেশ করবে, অর্ডার করবে, আর তখন তার সিংহায় ফুৎকার দিবে। যখন কিয়ামতের সময় এসে পড়বে, আমার আল্লাহ পাকের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় প্রথম ফুৎকার দিবে। তার প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে। মহাবিশ্ব, চন্দ্র সূর্য, নদী নালা, খালবিল, পাহাড় পর্বত, বিশাল বড় বড় অট্টালিকা যা আছে সব ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহর আদেশে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আজরাইলকে অর্ডার করবে, যাও আজরাইল, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, জিন, ইনসান, মানব জাতি আছে, সবার জানগুলো কবজ করে নিয়ে আসো। আজরাইল এই পৃথিবীতে যত প্রাণী আছে, জিন জাতি আছে এবং মানব জাতি আছে, সকলের জান রূহ কবজ করে আল্লাহ পাকের কাছে যাইবে। যাওয়ার পর আমার আল্লাহ পাক বলবে যে পৃথিবীর মধ্যে আর কে কে আছে। তখন আজরাইল বলবে, হে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আর শয়তান আছে, ইবলিস শয়তান। তখন আল্লাহ পাক আদেশ করবে আজরাইলকে, এই পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে যত কষ্ট দিয়ে তুমি জান কবজ করেছো, সমস্ত কষ্ট একত্রিত করে তার দ্বিগুণ কষ্ট দিয়ে তুমি ইবলিস শয়তানের জান কবজ করো। তখন আবার আল্লাহ পাকের কাছে যাবে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলবে, কে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? আল্লাহ পাক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার ফেরেশতারা আছে, আর কেউ নাই। তখন আল্লাহ পাক আদেশ করবে, যাও একে একে সমস্ত ফেরেশতার জান রূহ কবজ করে নিয়ে আসো। আজরাইল আল্লাহ পাকের আদেশ ক্রমে সমস্ত ফেরেশতার জান কবজ, রূহ কবজ করে নিয়ে আসবে। তখন আজরাইল আবার আল্লাহ পাকের কাছে যাবে। আল্লাহ পাক বলবে, হে আজরাইল, এই পৃথিবীতে আর কে কে আছে? তখন আজরাইল বলবে, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর 4 জন ফেরেশতা আছে, আমার ভাই জিবরাইল, আমার ভাই মিকাইল, ইসরাফিল। তখন আল্লাহ পাক আজরাইলকে আদেশ করবে, যাও তোমার 3 ভাইয়ের জানগুলি কবজ করে নিয়ে আসো। এমন সময় আজরাইল আবার যাবে আল্লাহ পাকের কাছে। যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বিশ্বব্রহ্মাণ্ডে আর কে আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, হে বারে এলাহি, হে মাবুদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। তখন আজরাইল বলবে, হে আজরাইল, এখন তুমি তোমার নিজের জান কবজ করো। এই কথা শোনার পর আজরাইল স্তব্ধ হয়ে যাবে, 2 চোখের পানি ছেড়ে বলবে, হে বারে এলাহি, হে মাওলা, আমি যদি জানতাম যে একদিন আমার নিজের রূহটাও আমার নিজেকে কবজ করতে হবে, তাহলে আমি আপনার কাছ থেকে এই ডিউটিটা নিতাম না। তখন আজরাইল আলাইহিস সালাম বিকট একটা শব্দ করে তার নিজের রূহটা নিজে কবজ করে ফেলে। তখন যদি এই পৃথিবী থাকতো, কিয়ামত না হইতো, আজরাইলের সেই চিৎকারের চোটেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত। এমন একটা বড় চিৎকার দিয়ে আজরাইল তার নিজের রূহটা নিজে কবজ করবে। তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, একমাত্র এক আল্লাহ ছাড়া। তখন আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবে, কোথায় আজকে বড় বড় বাদশা, বড় বড় নেতা, কোথায় আজকে জমিদারেরা, কই তোমার ক্ষমতা কই আজকে? তখন কেউ থাকবে না, পৃথিবীটা পানিময় থাকবে। তারপর কিছু কিছু হাদিস প্রমাণ করে
40 বছর পর, কিছু কিছু আবার 40,000 বছর পর। 40,000 বছর পর আবার পুনরায় আল্লাহর কুদরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবে। কেননা তার একটা ডিউটি এখনো বাকি আছে, তার আরেকটা ফুঁক দেওয়ার বাকি আছে। সেই 3 নাম্বার ফুৎকারটা দেওয়ার সাথে সাথে সমস্ত মানব জাতি আবার পুনরায় হাসরের মাঠে গেজা দিয়ে উঠতে থাকবে গাছের মতো। তো আমার জানার বিষয় আমার মায়ের কাছে যে সর্বপ্রথম কোন ব্যক্তিটা হাসরের মাঠে গেজা দিয়ে উঠব, সর্বপ্রথম কোন ব্যক্তি? অনেকে বইলা ফেলায় যে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, উনি তো হলেন আগমনকারী, তিনি তো আর গেজা দিয়ে উঠবেন না, তিনি হলেন আগমনকারী। আমার জানার বিষয় থাকবে সর্বপ্রথম কোন ব্যক্তিটা গেজা দিয়ে উঠবে সর্বপ্রথম। এই হলো একটা ছোট্ট এক কথার প্রশ্ন, ঠিক আছে? এটা হলো একটা এক কথার প্রশ্ন, ছোট প্রশ্ন। তো এখন আমি আরেকটা প্রশ্ন করতে চাই, কারণ যেমন গানে বইলা গেছে বন্দনা গানে 1 নাম্বার লিপি সরকার, তারে তো 1 নাম্বার প্রশ্নই করতে হইব, 2 নাম্বার প্রশ্ন করলে কিন্তু খাওয়া পাবো না। দ্বিতীয় প্রশ্নটা থাকবে আমার আপনার কাছে, এই পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ হাসরের মাঠ তৈরি করবে, হাসরের মাঠে সকলদের বিচার আমার আল্লাহ পাক কাজী হয়ে করবে। আমার জানার বিষয় হাসরের মাঠে না, এই পৃথিবীতে হাসরের বিচার এখনো চলতেছে। এই দুইজন জিনও হইতে পারে, ইনসানও হইতে পারে, ফেরেশতা হইতে পারে। আমি বইলা দিলাম এই 3 জাতির থেকে যে কোনো একটা জাতির 2 জনের বিচার আমার আল্লাহ পাক এই পৃথিবীর মাঝে করতেছে। আপনি যদি কোর্ট কাছারির বিচার দেখেন আমি মানবো না, যদি গ্রামের সালিশ দেখেন আমি মানবো না। এইটা হাসরের মাঠে বিচার করতো আমার আল্লাহ পাক নিজে এই বিচারটা করছে। তার কারণটা কি? কি কারণে আল্লাহ পাক হাসরের মাঠে বিচারটা করলো না, এই পৃথিবীর মধ্যে বিচার করলো? আরে পৃথিবীর মধ্যে কি সেটা হাসরের বিচার? ধরে লাইছে এই কথাটা আমার জানার বিষয়। আশা করি সঠিকভাবে আপনি প্রশ্ন জবাব দিবেন। তারে কি পাশরিতে পারে বলো, তারে কি পাশরিতে পারে, তারে পাশরিতে পারে, তারে কি পাশরিতে পারে বলো, তারে কি পাশরিতে পারে, নয়নে লাগে জলে, তারে কি পাশরিতে পারে। আস্তে যাক, প্রশ্ন করলাম তো বাজান, পালা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? না না, হ্যাঁ করা হইতাছে। গতবার কিন্তু আপনাদের নিলুকা আসছিলাম, ভালো করে মনের মতো পালা গানটাও করতে পারলাম না, কর্তৃপক্ষ থেকে নিষেধ দেওয়া হয়েছে, পালা গান করা যাবে না, বিচ্ছেদ গান। তো আজকে কিন্তু কেমন করবেন না, আজকে কিন্তু সব পালার শিল্পী তারা কিন্তু বিচ্ছেদ গান গাওয়ার জন্য এখানে আসে নাই, তাদের কাছে অনেক মূল্যবান কথা আমরা সংগ্রহ করতে পারবো, সেই সুযোগটুকু আপনারা দিবেন। তো বিচ্ছেদও হবে একদম সময় মতো, ঠিক সময় মতো আমরা সব গান করব। আপনারা শুধু ধৈর্য ধরে নীরব থাকবেন এবং গান শুনবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, সব ধরনের গান করব ইনশাল্লাহ। তো এখানে আসার পর অনেক মুরব্বিয়ান ব্যক্তিবর্গ আমাকে আদেশ করেছেন যে তোমার দাদার লেখা কিছু গান করো। তো এখন আমি একটি আমার দাদার লেখা তত্ত্বগান রাখবো, আশা করি অনেকের কাছে ভালো রাখতে পারে। গানটি আপনারা মন দিয়ে শুনবেন, গানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বাগান এইভাবে আমিও মানুষ, আপনারাও মানুষ, আমরা সবাই মানুষ হই। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ বাজান বাস করে নিশ্চয়,
এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি আসরে দাঁড়াইয়া, আমার হাত নড়তেছে মুখ নড়তেছে, আপনারা গান শুনতেছেন বসিয়া বসিয়া। এই আসল ফেরদৌস উইরা গেলে নকল ফেরদৌস থাকবো বেঠি দিয়া। আমার ভিতরে একটি মানুষ আছে, যে মানুষটা আমার ভিতর থেকে কথাগুলো বলছে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমার যে উপরের রূপটা দেখেন, এই রূপটা কিন্তু কথাগুলো বলছে না। আমার ভিতরে যে মানুষটা আছে সেই মানুষটাই কথাগুলো বলছে। আর সেই মানুষটা যখন উড়া দিয়ে চলে যাবে তখন আর বাঁকাতারা হইতে পারবে না, সোজা হয়ে থাকতে হবে। তাই অনেক কবি এই দেহটাকে নিয়ে অনেকভাবে গান করেছেন। শাহ আব্দুল করিম লিখেছেন, কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা ছাই, যাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। এবং রহমান বয়তি লিখেছেন কি, মন আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্ত্রি বাহানাই আছে, মন আমার দেহ গরি। ওই একখানা চাবি মাইরা, ওই একখানা চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা চাবি মাইরা দিছে সাইরা, জনম ভৈরা চলিতেছে মন আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্ত্রি বাহানাই আছে, মন আমার দেহ গরি। মনির সরকার লিখেছেন কি, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। আর আমার দাদা লিখেছে কি, শুনুন এবার, এই দেহটারে কেউ কই ঘোড়া কেউ কই গাড়ি, ওরে ভাই আবার কেউ যাই গুড্ডি কইয়া। আমার দাদা জীবন মিয়া এইটারে গেছে একটা পাখির রূপ সাজাইয়া। আরে ও পাখি উড়া দিতেছে সুন্দর খাসা থুইয়া পাখি কোন বনে লুকা হয় রে, মন আমার উড়াইলা পাখি রে। আরে ও পাখি উড়া দিতে বাবুই রে, আটকটরি গর বেঁধেছ উপরে চামড়ার ছাউনি, 4 রঙের বানিশ করা হারের লাগাইছ ঠুনি রে, হারে লাগাইছ ঠুনি রে, হারে লাগাইছ ঠুনি। আটকটরি গর বেঁধেছ উপরে চামড়ার ছাউনি, 4 রঙের বানিশ করা হারের লাগাইছ ঠুনি রে, হারে লাগাইছ ঠুনি রে, হারে লাগাইছ ঠুনি। ঘর থুইয়া তোর বাইরে বাসা রে বাবুই, তুই ঘরে নাই আর গেলি, তুই বাবুই উড়িয়া গেলে আমার মাটির ঘর হই খালি রে, মন আমার উড়াইলা পাখি রে, পাখি উড়া দিতে পাখি উড়া দিতে
কুনব লুকায় রে মন আমার উড়াইলা পাখি রে 21,600 মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব খেওয়ারে ডুবাও মানব খেওয়ারে ডুবাও মানব খেওয়া 21,600 মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব খেওয়ারে ডুবাও মানব খেওয়ারে ডুবাও মানব খেওয়া সেই দিনটা মনে হইলে রে পাখি সদাই আনতে যদি বাহির হইয়া গড়ে না যাস আমার ঘরটায় অন্ধকার রে মন আমার উড়াইলা পাখি রে আরে ও পাখি উড়া দিতে পাখি রে দিতে চিন্তা খাতা দিয়া পাখি চিন্তা খাতা দিয়া পাখি কুনব লুকায় রে মন আমার রইলা পাখি রে 14 তালার উপরে বাউই তোরে দিয়াছি আসন নিচের তালাই নাম তোমার মনে লই যখন রে মনে লয় যখন মনে লয় যখন 14 তালার উপরে বাউই তোরে দিয়াছি আসন নিচের তালাই নাম তোমার মনে লই যখন রে মনে লয় যখন রে মনে লয় যখন জনম ভৈরা পুষলাম বাউই রে তোরে দুধ কলা খাওয়াইয়া যদি বাহির হইয়া গড়ে না যাস আমার ঘরটাই অন্ধকার রে মন আমার উড়াইলা পাখি রে আরে ও পাখি উড়া দিতে ও পাখি রে দিতে চিন্তা খাতা দিয়া পাখি চিন্তা খাতা দিয়া পাখি কুনব লুকায় রে মন আমার রইলা পাখি রে ও বেঈমান বাবুই তোর স্বভাব ভালো না আসা যাওয়া বিস্তর তুই বাবুই উড়িয়া গেলে আমার 3.5 হাত ঘর রে 3.5 হাত ঘর রে 3.5 হাত ঘর বাবুই তোর স্বভাব ভালো না আসা যাওয়া বিস্তর তুই বাবুই উড়িয়া গেলে আমার 3.5 হাত ঘর রে 3.5 হাত ঘর রে 3.5 হাত ঘর ও বাবা জীবনকারীর মাটির ঘরটা রে বাবুই সদাই নরে চরে কোনদিন জানি খাঁচা থুইয়া শূন্যে উড়া মারে রে মন আমার উড়াইলা পাখি রে আরে ও পাখি উড়া দিতে চায় এমন সুন্দর খাসা থুইয়া পাখি ওরে পাখি কোন বনে লুকায় রে আরে মন আমার উড়াইলা পাখি রে
হ্যালো, আপনারা আছেন তো সবাই? আসি আসি। একটু জায়গা খোলা রাখেন যাতে আমি দৌড় দিয়ে পালাইতে পারি, কারণ আজকে অবস্থা বেশি ভালো না। প্রথমে বলবো আজকের পালা হলো হাসর আর কিয়ামত। কিয়ামত হবে আগে, হাসরের বিচার হবে পরে। তাই ফেরদৌস সরকার কিয়ামতের ভূমিকায়, আমি হাসরের ভূমিকায়। কিয়ামত না হইলেও ছোটখাটো একটা আলামত দেখা গেছে ফেরদৌস সরকার। কথা সত্য। আপনারা কি কোন, সত্য না কথা? সত্য সত্য। আমি ভাবছিলাম মনে হয় কথাটা তো একেবারে বলতেই পারে না, হয়তো দুই একটা গান টান জানে। যাক, আজকে একটু শান্তি মতো গান গাইতে পারুম, আমার বেশি কষ্ট করতে হইব না। এখন দেখলাম না, হ্যাঁ, শক্ত গায়ের পুক্ত বাসুর। কি কথা সত্য নাকি? আপনারা বলেন সত্য? সত্য সত্য। কয় আমার কাছ থেকে, আমার মা জননীর কাছ থেকে আজকে খালি মধু বার করুম, মধু। কথা সত্য বাবা। যদি মধুর জায়গায় খোসা দেন, মধুই বেরিয়ে। আর যদি ময়লার ভিতরে খোসা মারেন, ময়লার চাকে তেলে হেন তেনে কিন্তু ময়লাই বেরিয়ে। আপনি যেইটাই বলেন একটু বুঝা শূন্য বললেন, কিন্তু আপনার কাছে অনুরোধ, আমি দোয়া করি আমার ছেলের শত গান করে। আর আমি নিয়ত করে বসে আছি, তোমার ছেলে না, তোমার ছেলের ঘরে যে নাতি পুতি বয়ে গেল গান গে মরমু। এই দোয়া না করবা। লাখপতিরে যদি, কোটিপতিরে যদি লাখপতি বানাই দেয় তাহলে হইলো? হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর হইব। আমি আইসাই তারে মাইয়া দেখাই লাইছি অলরেডি, দুইটা বাচ্চা, যেটা নিবে নেই। জিজ্ঞেস করেন ওনারে, আমি যদি একটু মিথ্যা কথা বলে থাকি ওরে জিজ্ঞেস করেন। আমি মেয়ের দুটোটা দেখাইছি, দুই মাইয়া দুইটাই দেখাইছি, যেইটা পছন্দ সেইটাই দিব। সাক্ষী আজকে দুর্বল না, সাক্ষী আজকে করা শরীফ ভাইয়ের সাথে ছিল। কয় 11 বছর আগে যেমন দেখছি অমন ওই 4 বছর আগে যেমন দেখছিল, ওই 11 বছর আগে ওই রকমই বলে, এখনো বলে ওই রকমই। না রে বাবা, মানুষ কখনো একরকম থাকতে পারে না, তবে এক দেখতে পারে। চামড়া ডিল হয়ে গেলে গো, হাঁটু ভর দিয়ে হাঁটলেও, লাঠি লইয়া হাঁটলেও তার মনটা বুড়া হয় না। মন আমার যৌবনে গেল, চুল পাকিল, মন তো আমার বুড়া হয় না। আমারে যে বুড়া বলে, আমি তারে কই শয়তান, আমার কাছে লাগে যেন আমি একটা পোলাপা। আপনারা দেখবেন যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তারা কিন্তু বাচ্চাদের মতোই করে। কি করে না? করে বাচ্চাদের মতোই করে। মানুষ যতই বুড়া হয় তত আবার শিশুর মতো অবুঝ হয়ে যায়। গেল এক কথা, কয় আমি ছোট, আমার মা জননী 1 নাম্বার লিপি সরকার। বাবা তুমি মনে কষ্ট পাইও না, আমি এইটা প্রায় 10-12 বছর ধরে নামের সাথে 1 নাম্বার লাগাই। লিপি সরকারের অভাব নাই। আমার ওই সেলিম ভাই ভালো জানে, কয়দিন আগে তো আমার জালে এলেছে, ফোনের পরে ফোন, ফোনের পরে ফোন, আমি নাকি মইরেই গেছি। মারা গেছে একজন, আমার নামে নাম, এটা হলো নরসিংদীর একটা লিপি সরকার আছে, আমি চিনি না তাকে, না বেলাবর ওই লিপি সরকার মারা গেছে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক, সেই দোয়া করি। তা কখন আমি জেগে এইটাও ঠিক নেই। এই হলো বিষয়। কই আমি ছোট শিল্পী, আজকে বলে যাই, আর কোন স্টেজে ছোট শিল্পী কইবা না, কইবা আমি ছোট মানুষ। আর কোন স্টেজে বলবা না আমি ছোট শিল্পী। আমি ছোট শিল্পীর সাথে গান করি না, আমি গান করি শিল্পীর সাথে। কারণ শিল্পী তো শিল্পী, শিল্পী কখনো ছোট বড় হয় না। আমিও শিল্পী, তুমিও শিল্পী, হয়তো আমি বয়সে বড়, তুমি ছোট। আবার আমার বেলা হইতে পারে বয়সে বড়, আমি ছোট। ছোট বড় হইতে পারে, শিল্পী কখনো ছোট বড় হয় না। এই কথাটা সব সময় মাথায় রাখবা। ফারুক সরকার ভাইয়ের কথা বলছো,
এই যে আজকে তুমি গান গাইতেছো, তোমার পাশে দুইটা নক্ষত্র বসা। এই যে আমাদের এই শরীফ ভাই, শাহিন ভাই, বাংলাদেশের ভিতরে তারা অনেক গুণীজন ব্যক্তি। আজকে তোমার পাশে বসা। আমার ফারুক ভাইয়ের সাথে যখন গান করছি তখন দেখছি তার বাবা আমার ফারুক ভাইয়ের পাশে বসা সর্বক্ষণ সর্বদাই ছিল, এবং ফারুক ভাইয়ের পিছনে অনেক শ্রম তিনি দিয়েছেন সেই খুরশিদ শাহ বাবা। তাই এই কথা প্রশ্ন কইরা তো ভাই ঠেকাই দিছে। আল্লাহ বলে দুনিয়ার ভিতরে এক জাতিরে বিচার করতেছে, হাসরের বিচার। আমি অনেক ওই বিচারে পাবো, কয় জিনও না ইনসানও না। আল্লাহ বিচার করবো তো জিন আর ইনসানের। কি বাবা, আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার করব জিন আর ইনসানের। কিন্তু আপনি যে জায়গায় বাবা আমারে ঠেকাইছেন, আমি এখন কই যাব? এই জন্য কইছি রাস্তাটা একটু পরিষ্কার রাখেন, আমি যেন বেহালা থুইয়া পলাইতে পারি। কারবারটা দেখেন, প্রশ্ন করার কায়দাটা কি। আরেকটা প্রশ্ন করছে চমৎকার, আবার আগা গোড়া বাইঙ্গই দিছে। কয় আমার রসুলের কথা বলবেন না, রসুল হইল সর্বপ্রথম আগমনকারী। তিনি হইল সর্বপ্রথম আগমনকারী, মানে তার আগেও আরেকজন হাসরের মাঠে উঠে দিছে। আপনারা বুঝছেন কথাটা বাবা? মানে আমার নবীজি হলো সর্বপ্রথম আগমনকারী, এই জন্য আমার নবীজির একটি নাম হয়েছে হাসে। হ্যাঁ, তাই উনি ওই কথা বলে নাই, বলছে নবীর আগেও আরেকজন ব্যক্তি আগমনকারী। সেই ব্যক্তিকে, তার নাম কি বলবো? এই ভাবছিলাম আমার কষ্ট করতে হইব না, কিন্তু আমার কষ্টটা দিতেছে। মালিক তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পেক্কা হইল যেমন সাদা কদম ফুল। এই ফুল এই ধর্ম আজকে ভুল। কি জানেন আপনারা? ঠিক আছে, তাই মানুষ যারা বুড়া হইছে তাদের সাদা চুল হয়ে গেছে, একটা সিডি পাইয়া লাইছে, বুঝা গেছে আমার মরণের সময় হয়ে গেছে। দাড়ি পেক্কা গেছে, ভুরু পেক্কা গেছে, মুছ পেক্কা গেছে, সব পেক্কা শেষ হয়ে গেছে গা। এগো চিঠি আইছে, ও বাবা দেখা যায় একটা মানুষ 1 বছরও বাঁচে। আল্লাহ হ্যাঁ গো কোন ছুটি দিল? আপনারা বুঝছেন আমার কথা? হ্যাঁ গো কোন চিঠি দিল? একটা মানুষ 2-3 মাস থেকে মারা যায়, তাগো আল্লাহ কোন চিঠিটা দিয়ে দিল? এবং একটা মানুষ দেখা যায় কেবল মাত্র মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় আগমন করেছে, হয়তো 1 ঘন্টা, আধা ঘন্টা কিংবা 1 দিন থেকেও এই মানুষটা বিদায় নিয়ে চলে যায়, তাহলে আল্লাহ হ্যাঁ গো কোন চিঠি দিল? সেলিম ভাই, কে ঠিক আছে না কথা? কঠিন কথা। পেস্টটা যখন দইরা লাইছে, তাই আমি আর বাদ রেখা কি করব? আমিও দিলাম একটা পেস্ট জানি, এর লেজ কাইটটা দিব। জিলাপি যতই পেছাই না ও কামড় দিলেই শেষ। আমি লিপি সরকার যতই পেছাই না কথা কই লাইব। এই একটা পেস্ট ধরে রাখলাম, একটা গান গাই, গানের পরে তার কথা 2টার জবাব দিব। তবে আমি বেশি সময় নিব না, আমার গানটা শুনবেন, তারপরে প্রশ্নর জবাব দিয়া আমি একটা প্রশ্ন করুম, ওনার মতো 2টা করুম না, কারণ কমিটি টাকা দিয়ে আনছে, ঘর থেকে কইছে একটা করে প্রশ্ন করতে, সে আমারে 2-3টা করে লইছে অলরেডি। সাহসটা কত বড়, একটু কলজার ভিতরে ডর নাই, ওর পিত্তিটা যে কত বড় আল্লাহই জানি। হ্যাঁ, সর্বনাশ। আমি যা ভাবছি আসলে তা না, সাপ ছোট হইলো সাপ, বড় হইলো সাপ, ফোস করে নাকি কর? ওরে বাপ রে বাপ। এই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলা, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে মধুর সুরে।
দেখবে সেই দিন রাসূল আল্লাহ হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ আবার প্রতিদমে ওই নাম নিলে প্রতিদমে ওই নাম নিলে গুছিবে তোর কিতাব জ্বালা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে ও বড় নুরু ভাই ও বড় ভাব লাগাইয়া দিল মনে রে আমার ভাব লাগাইয়া গেল মনে রে ফেতুসে ভাব লাগাইয়া দিছে মনে প্রশ্ন করে আসরের ভিতরে ভুলি নাই বাইরে আমার মনে পড়ে যেইভাবে কথা বলে আসরের ভিতরে ভুলি নাই বাইরে আমার মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমি ধীরে ধীরে বলবো কথা
করিব পূরণ। কয় জিনো না ইনসানও না, এই দুনিয়ার ভিতরে হাসরের বিচার হইতাছে। তারা কারা এরি জানে। আমি বললেই কইব হ হ হ হ। আল্লাহর দুইজন ফেরেশতা, আল্লাহর দুজন ফেরেশতা আল্লাহরে কয়, আল্লাহ আপনি এত শখ করে মানুষ বানাইলেন, দেখেন দুনিয়াতে গিয়া মারামারি করে, কাটাকাটি করে, কত কিছু করে, অন্যায় করে, পাপ করে, আল্লাহ আপনি কি লিগে মানুষ বানাইলেন? আল্লাহ কয়, ফেরেশতারা আমি যাহা জানি তোমরা তাহা জানো না। মারামারি কাটাকাটি যাহা কিছু করুক না কেন, তারপরেও তো আমি আল্লাহর নাম একবার হইল স্মরণ তারা করে। শুধু করেই না, তাদের ভিতরে দিয়েছি আমি স্মরণরিপু। এই স্মরণ রিপু নিয়ে তারা তারপরেও আমাকে স্মরণ করে, এটাই তো যথেষ্ট। তোমরা তো পারতা না। দুই ফেরেশতাই কয়, আমাগো দিয়ে দেখেন আমরা একটু দুনিয়া যাইতে চাই। আল্লাহ কয়, সত্যি যাইতে চাও? আল্লাহর কাছে মিনতি করে চাইলো, আল্লাহ এক দয়া করে কামড়ি ফুটাই দিয়া বইল। কামড়ি যখন ভিতরে দিছে, আর তখন ছিল মুসা নবীর আমল। 17 দিন মুসা নবী সিংহাসনে ছেড়ে কোথাও গিয়েছিল। সিংহাসনে বসে নাই, সিংহাসনে বসছিল মুসা নবীর ভাই, যার নাম হইল হারুন নবী। এই 17 দিন সিংহাসনে বসেছিল, ক্ষমতায় ছিল হারুন নবী। ওই হারুন নবীর সময় ওই যে দুই ফেরেশতা আসছে, আর এক মা, এক নারী, ওই যে স্বামী মদ খায়, নেশা করে, বউরে ধরে মায়ের গুতা দেয়, কিলায় পাড়ায়, তখন ওই যে হারুন নবীর কাছে বিচারে নিয়ে গেছিল। যাইয়া দেখে ওইখানে ওই দুইজন ফেরেশতা, আর ওই ফেরেশতাদের কাছে দিল বিচার। ফেরেশতা ওই কামরিপু জাগৃত হয়ে গেল। এখন বিচার করবো তো দূরের কথা, তারে তো ধরতে চায়। হ্যাঁ, তারে চাই ধরতে, কেন? তার ইজ্জত নষ্ট করার জন্য। মনে মনে কয়, আল্লাহ আমি কার কাছে আইলাম বিচার দিতে, এখন দিয়ে আমার জানলো এই টানাটানি, আমার জানলো এই টানাটানি। ওই নারী বলে, তোমরা কারা? তোমাকে তো এলাকার ভিতরে কখনো দেখি নাই, তোমরা কোত্থেকে এসেছো? তখন বলে, আমরা সাধারণ মানুষ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, সেই আসমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। তখন বুদ্ধি খাটাইলো মহিলায়, একটু বুদ্ধি খাটাইলো, কয় তোমরা যেটা আমার কাছে চাইতাছো আমি দিতে রাজি, কিন্তু শর্ত আছে। কয় কি শর্ত? ফেরেশতারা তো কয় কি শর্ত? ওই যে আল্লাহ কামরিপু দিয়া দিছে, তাকে খালি ধাক্কা ধর গিয়া। তখন কয়, তোমরা সেই আসমান থেকে কিভাবে জমিনে নামলা আগে তোমরা বলো। তখন বলল, আমরা ইসমে আজম পাঠ করে এই দুনিয়ার ভিতরে এসেছি। বলে, আমাকে ইসমে আজম শিখাও, তাহলেই আমি তোমাদের সাথে সঙ্গ দেব। তখন জহুরা কৌশলে ইসমে আজম শিক্ষা দিল। শিক্ষা দিয়া কি করলো? জহুরা ইসমে আজম পাঠ করে সেই আকাশে চলে গেল। মুরব্বিরা এখনো বলে, একটা বড় একটা তারা আকাশের ভিতরে, বলে ওই যে সেই জহুরা তারা। কি বাবা, ঠিক কিনা? ঠিক ঠিক। বলে এই যে সেই জহুরা তারা, কিন্তু অনেক সময় দেখা যায় এটা দিনের বেলাও বাবা দেখা যায়। ওই জহুরা তারাটা বড় একটা তারা। সেই ছিল জহুরা বিবি। এই যে দুনিয়া তাইসা এই যে অন্যায় করলো, অপরাধ করলো, দুইজন ফেরেশতার নাম তার হারুত এবং মারুত। ওই দুই ফেরেশতার বিচার আজ অবধি হচ্ছে কোথায়? সে বাবুল শহরে পাহাড়ের উপরে, উপরে দিয়া মাথাটা জুলাই দিয়া নিচের দিকে, তখন ওনাদেরকে ঝুলাইয়া রাখছে। আর আল্লাহ দুইটা ফেরেশতা পাঠায়, প্রত্যেক দিন একটা করে বাড়ি দেয়। যেদিন দুইটা বাড়ি দিব সেদিনই পৃথিবী ধ্বংস হয়ে যাইব। হাসরের বিচার ওই ফেরেশতাগো এখন পর্যন্ত করতেছে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবো। কারণ ওই যে হাসরের মাঠে যে আরো ফেরেশতারা আছে, তারা লজ্জা পাইব না ওই বিচার করলে? তখন যদি বিচার করে লজ্জা পাইব না? কি কৌশলে প্রশ্নটা করছে দেখছেন? কয় চেয়ারম্যানও না, মেম্বারও না, মাতবরও না, প্রধানও না, জিনও না, ইনসানও না। আমার মাথাটা ঘুরাই লাইছে বেটা। সাহসটা কত বড়!
এই তো তাহার একটা কথা কইরা দিলাম শেষ, আর ওই একটা কথা বইলাম মাইরা গেছে পেশ। এই তো তাহার একটা কথা কইরা দিলাম শেষ, আর ওই একটা কথা বইলাম মাইরা গেছে পেশ। এরা পেশের লেস কেটে লই সংক্ষেপে কমু, এই সকল তো শুনছে কইলেই কইব হ হ হ। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো সর্বপ্রথম আগমনকারী। আমার নবীর আগে কেউ আর কেউ হাসরের মাঠে উঠবে না, কিন্তু তারপরেও একজন ব্যক্তি হাসরের মাঠে। এটা কে? এটা হলো মুসা নবী। এটা হলো মুসা নবী। অনে আপনারা কইবেন এটা কেমনে? এটা হলো এমনে, আল্লাহর যে আরশ, ওই আরশ মহল্লায় আমার আল্লাহ তাআলা যে কুরসি, কুরসি মানে চেয়ার, চেয়ারের কিন্তু 4টা পায়া থাকে, ওই সিংহাসনেরও 4টা পায়া থাকবে, আর একটা পায়া মুসা নবীর কবরের ভিতরে পড়ছে, আর ওই পায়া দইরাই মুসা নবী ওই সিংহাসনের উপরে ঝুলতে থাকবো হাসরের মাঠে। আমার নবীকেও দেখবো মুসা নবী ঝুলতাছে। পাইছেন আপনারা? আমি এরা তোরা পাইলে কাম হইব না। এটার ঘটনা যদি বলতে যাই আপনারা কইবেন লিপি সরকার ভালো হইলো না, আগের মতো বক বকই করে। কে কইবেন না? আবার যদি কিছু কইতে কিছু না কইতে হলে কইব লিপি সরকার আগের মতো পারে না। আমি একটা জ্বালাই পড়ে গেছি গান, এই জন্য শর্টকাটে আমি দলিল অনুসারে আমি 2টা কথার জবাব মীমাংসা বাবা দিলাম। যদি তোমার বুঝ হয় তুমি নিও, না হইলে কইও মাগো হয় নাই। কি বাবা কে কথা সত্য না? না হইলে কইও মা হয় নাই, না হইলে আমি তোমারতে শিখবো। অনেকে কইব লিপি সরকার বলে ফেরদৌসেতে শিখবো। না বাবা, এরকম ভাবলে হইব না। 7 বছরের বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক মানুষও কিছু শিক্ষা অর্জন করে। শিক্ষার কথা তো শেষ হয় না। এই তো তাহার কথা ছিল আসরের ভিতরে, ভাবে ভাবে জবাব দিলাম ধর্মরাজা সরে। এইবার একটা প্রশ্ন করি, লাগে না যে দৌড়া দৌড়ি, শোনেন গো বাউলার ব্যাপারী। অনেকে কইব বাউলার ব্যাপারী কই কে? হ, জীবনকারী গোরাদা জীবনকারী ফারুক সরকার, আইলো গিয়া সাইদ সরকার, হের পরে আইলো ফেরদৌস সরকার। তারা তো বাউলার ব্যাপার লই বই রইছে, ব্যাপারী নাকি? ব্যাপারী না, এই জন্য কইলাম রাগটাক করেন না বাবা। এই রাগ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এমন একটা সবার ভিতরে তার সাহাবাদেরকে নিয়ে বসা। হঠাৎ করে এক সাহাবা প্রশ্ন করে আমার নবীকে, হুজুর কিয়ামত হইব কখন? আমার নবী তার প্রতি উত্তরে জবাব করলেন, কিয়ামত হইব মুহররম চাঁদের 10 তারিখে। আবারও জিজ্ঞেস করে, হুজুর কিয়ামত হইব কখন? কয় কিয়ামত হইব মুহররম চাঁদের 10 তারিখে, বার থাকবো শুক্রবার, সময় থাকবো মাগরিবের ওয়াক্ত। আবারও জিজ্ঞেস করে, হুজুর কিয়ামত হইব কখন? আমার নবী বলে, কিয়ামত হইব মুহররম চাঁদের 10 তারিখে, বার থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের ওয়াক্ত, এবং মুহররম চাঁদের 1 হইতে 9 তারিখে চন্দ্র এবং সূর্য যখন মিলন হবে, তখনই আল্লাহ এই পৃথিবী ধ্বংস, এই পৃথিবী কিয়ামত করে লইব। তাইলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বুঝাই দিল না বাবা? সব ভাঙ্গা চুরা কইলো না? কোন সময় হইব, সময়, ওয়াক্ত, বার সব কয়ে দিল, তারিখ পর্যন্ত কয়ে দিল। এরপরও জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামত হইব কখন? আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দেখাইলো, ওই যে দেখো যুবক, এমন যুবক, কই যে দেখো যুবক, ওই যুবক বৃদ্ধ হওয়ার আগেই এই পৃথিবী ধ্বংস, এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। দুঃখের বিষয়, মাফ করবেন, আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। কে বাবা পারে? বলতে পারে না। কিন্তু আজ থেকে 1400 বছরের অধিক, মানে বেশি হয়ে গেছে, ওই যুবক চলে গেছে, যুবক নাই, কিন্তু পৃথিবী এখন পর্যন্ত ধ্বংস, এখন পর্যন্ত কিয়ামত হয় না।
এই যুবকটাকে তার নাম কি এবং 1400 বছর আগে সেই যুবক চলে গেছে পৃথিবী ধ্বংস হইল না কেন কারণটা কি এটা কোন যুবককে দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন তার কারণটা কি মূল উদ্দেশ্যটা কি এই রাখ কয় মায়ের যখন পাইছি তো নিত্য নতুন হইতো কিছু জিগাইতে আমি বাবার নিত্য নতুন জানি না আমি পুরান থেকে একটা জিগাই দিলাম কি কোন আপনারা কে ঠিক আছে এটা কথা কথা খালি ভিতরে থেকে ধাক্কাইতাছে সেলিম ভাই কি করতাম যাক এই স্টেজটা আমার একটু মাফ করবেন আপনারা পরের স্টেজ থেকে আপনাকে কথা রাখুন কিন্তু নতুন মানুষ তো দেখি কতটুক পর্যন্ত আগাইছে কতটুক পর্যন্ত আগাইছে পরীক্ষা তো করতে হয় টেস্ট পরীক্ষা ফাইনালটা হইব পরে এই বলবে আমি জানতে চাই এমন এক ব্যক্তির প্রত্যেক দিন কিয়ামত হয় প্রত্যেক দিন আবার জিন্দা হয় সেই ব্যক্তি কে তার নাম কি এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে জীবিত করব আর কিয়ামত করব জীবিত করব আর মারবো জীবিত করব আর মারবো কবরের ভিতরে সেই ব্যক্তিকে তার নাম কি কেনই বা আল্লাহ তাআলা তারে এত বড় শাস্তি দিলেন তার ঘটনা কি ঘটনা শুদ্ধা কইতে হবে নাইলে আজকে তাড়াতাড়ি ইশারাদা একজনের লোক আরেকজনের কই তিনটা প্রশ্ন আরে একটা তো পেস প্রশ্ন আর পেস আগে বুঝতে হইব বিষয়টা আমার মনে হইতাছে কি আজকা ফেরদৌস সরকারকে তারে আমি চিনিও না জানিও না তারে আমি চিনিও না জানিও না আমার মনে হচ্ছে আমি সেই ফারুক সরকারের লোক আজকে পালা করতেছি আমার মনে হয় আমার ফারুক ভাই তার মরণের 15 দিন আগে আমি একটা প্রোগ্রাম করছিলাম এই হাসর কিয়ামত পালাই দিছিল তারে কিয়ামত দিছিল আমারে হাসর দিছিল গানটা শেষে আমার হাতটার ভিতরে দইরা ভাই আসিলেন কিনা জানি না আসিলেন হাতের ভিতরে দইরা আমার মাথাটায় দইরা দোয়া করে আর কয় বোন আজকে আমি ভালো গাইছি না যেখানে আমার বলার কথা ভাই আমি ভালো গাইছি না আজকে ও ভাই গান ভালো হয় নাই সেখানে আমার মিয়া ভাই বলেছিল বোন আজকে আমি ভালো গাইছি না আমি কি ভাই আপনি কি কোন আপনি তো এমনিই ভালো ভালোর আবার ভালো কি তো ফেরদৌস সরকারকে আমি চিনি না তারে আমার চিনার দরকার নাই জানার দরকার নাই আমি জানি আমি আজকে মনে করি এই আসরে ফারুক সরকার বসে আছে এবং ফারুক সরকারের সাথে পালাটা আমি করছি এবং আপনাদের কাছে অনুরোধ তারে দিয়ে প্রোগ্রাম করান আর না করান আপনারা কতজন মানুষ এখানে কেউ যদি মন থেকে ওর জন্য দোয়া করেন আমার আল্লাহ ঠিকই আপনাদের দোয়া কবুল করে নেবে এবং দোয়া করবেন ও যেন ফারুক সরকারের চাইতেও আরো বাঘের মতো হতে পারে বাঘের বাচ্চা বাঘে যেন হতে পারে আমার জীবনে আমি দেখেছি ফারুক সরকার কত লড়াই করে গান করেছে কত যুদ্ধ করে গান করেছে অনেক শিল্পী স্টেজ থেকেও গেছে গা নাম শুনলে বায়না লইয়েও আসে নাই যদি হচ্ছে ফারুক সরকারের লগে গান আমার সেই ছোটবেলা আমি দেখেছি শুনেছি তাই আমার বাবাকে জানাই অনেক ধন্যবাদ আমি যাহা ভাবি নাই তার চাইতে বেশি আমি আমার গান কমিটির ভাইদেরকে ধন্যবাদ দেই তারা যে ওরে এত পছন্দ করে এবং এনেছে এবং আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পাশে তারে দাঁড়া করাইছে এই জন্য বাবার প্রতি ধন্যবাদ আমার গান কমিটির ভাইদের প্রতি ধন্যবাদ মোতালিব শাহর দরবারে আমার প্রেম ও ভক্তি তাই 1টা বাজে এখন পর্যন্ত 2 শিল্পীর এক শিল্পীও মোতালিব শাহর নামে একটাও গান করা হয় নাই হইছে আমি কি একটা গান গাইতে পারি মোতালিব শাহর নামে আপনারা বললে কেমন নাইলে আমার এই পোলাই আবার পেঁচ ধরে লাইতে পারে বলে হ্যাঁ কি গাইতেছে আপনারা কইলে কেমন নাইলে গাইতাম না গান গান কে গাবো অনুমতি দেওয়া হইলো সত্যি তো 3 সত্যি কোন 3 সত্যি 3 সত্যি
মোতালিব শাহ বাবাকে স্মরণ করে আমার একটা গান, তবে গাবো আমার মুর্শিদকে স্মরণ করে, যার যার প্রিয় মুর্শিদকে স্মরণ করে আপনারা গান শুনবেন। কারণ আল্লাহর ওলি যেখানে 40 জন ব্যক্তি থাকে ওইখানে নাকি একটা আল্লাহর ওলিও থাকে, এবং ওলিরা কখন যে কোন বেশে মানুষের ভিড়ে এসে থাকে সেটা কেউ ধরতেও পারে না, বুঝতেও পারে না। কে কয় বাবাই, কে কয় মোতালিব শাহ মইরা গেছে ভাইরে, কে কয় মোতালিব শাহ মইরা গেছে আমার বাবাই সংসারে। আছো মোতালিব শাহ এই যে ভক্তের অন্তরে। কে বাবা? অনেকেই বলে কিসের ওলি, কি বলে না, ওদিকে যাব না। তবে হাদিস কুরসিতে প্রমাণ করেছে আল্লাহ আউলিয়া লাইয়া মতো আল্লাহর ওলিগণের মরণ নাই, তারা জিন্দা। একটা বাস্তব কথা, এই যে খুরশেদ সাহেবজি এই যে তার ছেলে দুইটা বসা, তাদেরকে স্বপ্নে দেখাইছে সেই কবরস্থানে নিয়ে মাটি দিয়ে আসছে, আর তাদেরকে বারবার স্বপ্নে দেখায় আমার এখানে রাখছস কেন। 40 দিন পরে গিয়া উঠাইয়া আনছে, যেমনি রাখছে অমনেই রইছে, একটু পচেও নাই, গলেও নাই, একটু মাটিও লাগে নাই, একেবারে মনে হয় কেবল তর্তযাত্রী আসছে। আল্লাহর ওলিরা কখন মরে না, তারা আল্লাহর জাতের সাথে মিশে রয়। তাই আমার গান। কে কয় বাবাই মইরা গেছে হাইরে, কে কয় মোতালিব শাহ মইরা গেছে আমার বাবা সংসারে। আছো মোতালিব শাহ ভক্তের অন্তরে, আছো বাবা তুমি ভক্তের অন্তরে। মোতালিব শাহ ভক্তের অন্তরে, আছো বাবা তুমি ভক্তের অন্তরে।
অন্তরে আছো মোতালিব শাহ ভক্তের অন্তরে কে কহে বাবা শাহ মইরা গেছে হাইরে কে কহে বাবা মইরা গেছে আমার বাবা সংসারে আছো বাবা তুমি ভক্তের অন্তরে আছো বাবা তুমি ভক্তের
তুমি ভক্তের অন্তরে আছো মোতালিব শাহ ভক্তের অন্তরে আছো মহিন বাবা ভক্তের অন্তরে আছো দেওয়ানবাগি ভক্তের অন্তরে আছো সোহালি বাবা মোতালিব শাহ এই ভক্তের অন্তরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো মোতালেব শাহ এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আছি কেন গো এমন হলো বলেছিলে গো কেমন ভালোবাসি গো আজ কেন গো মোতালেব শাহ এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন দয়া ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গো দেহে জ্বলে 12 মাস ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সে বলবে দেহে দোলারো মাস ভালোবাসাতে যে পেয়েছি আঘাত লিয়াত টাকা সেই অনল গো দেহে জ্বলে 12 মাস বাউলের অন্তরে ফেরদৌসের অন্তরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন লিপিমা ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন দয়াল ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন বন্ধু ভালোবাসো তুমি মরে সব পারে সব পারে হারি হারি সব পারে যাক আমি যা প্রশ্ন করেছিলাম একদম দলিল ভিত্তিক হাদিস কোরআন ভিত্তিক এত সুন্দরভাবে মীমাংসা দিয়েছে তার জন্য আমার মাকে আলাদাভাবে ধন্যবাদ জানাই। আর দিবে না কেন মীমাংসা? ওই যে কয়ে গেলাম না যে জাগা মতো আজকে পাইছি ভাবের মানুষ, তাদের কাছ থেকে একদম সহি শুদ্ধ যে প্রশ্নটা করি একদম তার সঠিক উত্তরটা পাওয়া যায়, কারণ গুণী মানুষের গুণই আলাদা। তা আমার মতো ক্ষুদ্র একজন মানুষের মুখে বলে বোঝাতে পারবো না। তো অনেক কথা বলে গিয়েছে, কথাগুলো বলবো জমা রাখি। তার আগে একটা কিয়ামতের পালার গান করি আমার বাবা ফারুক সরকারের লেখা। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মাধবদী হতে আগত জনাব মোহাম্মদ ইউসুফ ল্যাংটা সভাপতি, তিনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুলু সেক্রেটারি, তিনার প্রতি ভক্তিপূর্ণ সালাম। জনাব মোহাম্মদ মতলেক মিয়া কেশিয়া, তিনার প্রতি সালাম।
জনাব মোহাম্মদ লিয়াকত আলী আমার কাকা সিনিয়র সভাপতি, তিনার প্রতি ভক্তিপূর্ণ সালাম। আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যেখানেই থাকুন না কেন মঞ্চে এসে উপস্থিত হন। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানায় এলো ঠিক রাইখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানায় এলো ঠিক রাইখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার। আল্লাহর মুখের বাণী পড়ে দেখো কোরআন খানি, কি লিখেছেন শাইর রাব্বানী আপনি জবান। আল্লাহর কুরআন খানি পড়ে দেখো কোরআন খানি, কি লিখেছে সারা বাণী আপনার সমান। আল্লাহর মুখের বাণী পড়ে দেখো কোরআন খানি, কি লিখেছেন শাইর রাব্বানী আপনি জবান। মানি লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র পাবে না। মানে লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র পাবে না। মানি লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র পাবে না। দুষ্কৃতীরা হবে নাকি সমাজের প্রধান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানায় এলো ঠিক রাইখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার। প্রত্যেক গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে। নামাজির দল না থাকিবে হাদিসে প্রমাণ। বারে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজি দল কম থাকিবে হাদিসে প্রমাণ। গ্রামে 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 বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে। নামাজির দল কম থাকিবে হাদিসে প্রমাণ। লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। প্রত্যেক গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে। নামাজির দল কম থাকিবে হাদিসে প্রমাণ। লজ্জা শরম কিছুই রবে না। আমার বাবার বন্ধু মানুষ আমার লিয়াকত কাকা 200 টাকার মাধ্যমে পুরস্কার করছেন। আমার এই জ্ঞানে সন্তুষ্ট হয়ে তিনার প্রতি সালাম। যে কথাটা বলতেছিলাম, প্রত্যেক গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে। মুসল্লির দল কম থাকিবে হাদিসে প্রমাণ। লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। কোরআনের হরফ তুলে নিয়ে যাবে সুবহান। আজকালকে আপনারা দেখবেন মসজিদগুলোতে গেলে এক এক গ্রামে সুন্দর সুন্দর মসজিদ তৈরি করছে। এক এক পাড়ায় 3টা 4টা করে মসজিদ তৈরি করছে, অনেক সুন্দর, কিন্তু মুসল্লি নাই মসজিদে। কিছু কিছু মসজিদ আছে, খুব দুঃখের বিষয়, দুঃখের ব্যাপার। ফজরের ওয়াক্ত গেলে দেখা যায় ইমাম সাহেব মাঝে মাঝে একাও নামাজ পড়ে, আবার পিছনে থাকলে 1-2 জন থাকে। মসজিদ কিন্তু অনেক বড়, মসজিদগুলো ফাঁকা। এটা একটা কিয়ামতের আলামত। লজ্জা শরম কিছুই রবে না। এটা আর আমি বলবো কি, আপনারা তো দেখতাছেনই বর্তমান দুনিয়ার মাঝে আমাদের দেশের বাহিরে যেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, আমেরিকা, ইউরোপ, ওই কান্ট্রিগুলোতে দেখা যায়, দেশগুলোতে দেখা যায় যে মেয়েরা এত ছোট ছোট জামা পরে, এত নগণ্য জামা পরে, তাদের সমস্ত শরীরই দেখা যায়। লজ্জা শরম আছে? আর ওই কালচার গুলা আস্তে আস্তে আমাদের বাংলাদেশের মাঝেও ঢুকতেছে।
যারা বড় লোকের মাইয়া, টাকা পয়সা বেশি, এইসব ছোট ছোট ড্রেস পরে, ওয়েস্টার্ন ড্রেস নাকি বলে, এইসব ড্রেস পরা রাস্তায় ঘুরে। বাজান, একটা মেয়ে লোকের শরীর যদি একটা পুরুষ দেখে তাহলে অবশ্যই তার কামভাব জাগ্রত হবে, উদয় হবে। এর কারণেই আজকাল দেখেন বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মাঝে সারা দেশ শুধু ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তা পুরুষেরও দোষ, আবার মহিলারও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। কিছু কিছু মহিলা আছে, আবার সব মহিলার কথা কইতাছি না, অনেক মা বোন আছেন আমার প্রতি, কিন্তু আবার রাগ করেন না, আপনারা রাগ করলে কিন্তু আমি শেষ। সবাই রাগ করেন, আমি কিছু কিছু মহিলার কথা বলতেছি। কিছু কিছু মহিলা আছে জামাই থাকে বিদেশ, প্রতি মাসে মাসে ব্যাংকের মধ্যে টাকা পাঠায়, নগদ চেক, বস্তার বস্তা। এই কথার উপরে বকশিস। আমার এই বাস্তব সত্য কথা শুনে আমার এক দাদা যান অনেকগুলো টাকার মাধ্যমে পুরস্কার করে, মুরব্বি মুরব্বি বিদেশ থেকে দেয় টাকা, আর জামাইয়ের টাকা দিয়ে ফুটানি করে অন্য এক যুবক, অন্য এক ছেলে, অন্য এক পুরুষ নিয়ে ঘোরাঘুরি করে নিজের স্বামীর টাকা দিয়ে। এখন এই পৃথিবীর মধ্যে এমনই চলছে, এই পৃথিবীর মধ্যে এমনই চলছে, লজ্জা শরম নেই। তাই আমার বাবা ফারুক সরকার গানে লিখেছেন কি, প্রত্যেক গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজীর দল কম থাকিবে, হাদিসে প্রমাণ। গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজের দল কম থাকিবে, হাদিসে প্রমাণ। গ্রামে 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 বাজার হবে, হয় পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজীর দল কম থাকিবে, হাদিসে প্রমাণ। লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। লজ্জা শরম কিছুই রবে না, বিসমিল্লাহ বরকত থাকবে না। কোরআনের হরফ তুলে নিয়ে যাইবে সুবহান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো, ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো, ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো, ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার। জোর জুলুম অত্যাচারী, কথায় কথায় মারামারি, লাঠালাঠি পারাপারি, সমানে সমান। কোথায় কোথায় মারামারি, লাঠালাঠি পারাপারি, সমানে সমান। জোর জুলুম অত্যাচারী, কথায় কথায় মারামারি, লাঠালাঠি পারাপারি, সমানে সমান। একজন গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইবে না ফিরি। গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইবে না ফিরি। জোর জুলুম অত্যাচারী, কথায় কথায় মারামারি, লাঠালাঠি পারাপারি, সমানে সমান। একজন গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইবে না ফিরি। আজকাল আমাদের সমাজে এমন একটা কোলাহল লাগে, মানুষ তার বংশের গৌরব দেখায়, বংশের শক্তি দেখায়। একজনের 10টা ছেলে আছে, সেই গ্রামে তার থেকে উপরে শক্তিশালী আর কেউ নাই। জোর জুলুম অত্যাচারী, কথায় কথায় মারামারি, এবং গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইবে না ফিরি। দেখবেন আজকাল আত্মীয়র মাঝে, নিজের আত্মীয়র মাঝে, আত্মীয় সম্পর্কের মাঝে যদি কোনো একজন পরিবার গরিব থাকে আর কোনো একটা পরিবার ধনী থাকে, গরিব আত্মীয় যদি ধনী আত্মীয়র বাড়িতে যায়, চিনলো না চিনার বান্ধরে থাকে, যদি কোনো সাহায্য করতে হয়, এই ভাইবা মানুষের নীতি রীতি সব উঠে গেছে আস্তে আস্তে। কিয়ামত অতি সন্নিকটে, বলা যায় কিয়ামতের অনেকগুলো আলামতি আমরা এখনই নিজ চোখে দেখতে পাচ্ছি। জোর জুলুম অত্যাচারে, কথায় কথায় মারামারি, লাঠালাঠি পারাপারি, সমানে সমান। একজন গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইবে না ফিরি। গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইবে না ফিরি। গরিব গেলে ধনির বাড়ি ভাই, চিনলেও চাইবে না ফিরি।
মানুষের প্রতি মানুষের থাকবে না ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার। এই দুনিয়াটা চলছে জুড়ে মিথ্যা এসে দখল দিয়ে, সত্যি পালাইলো ডরে হইয়া নিরুপায়। এই দুনিয়াটা চলছে মিথ্যা এসে দখল দিয়ে, সত্য পালাইলো ডরে হইয়া নিরুপায়। দুনিয়াটা চলছে জুড়ে মিথ্যা এসে দখল দিয়ে, সত্যি পালাইলো ডরে হইয়া নিরুপায়। পিতা ফারুক বলে ও মুসলমান ঠিক রাখিও যার যার ইমান। ফারুক বলে ও মুসলমান ঠিক রাখিও যার যার ইমান। ফারুক বলে ও মুসলমান ঠিক রাখিও যার যার ইমান। কোন দিন জানি আয়ুর সুতা মারে আল্লাহ টান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার। নানু সাহ বাবার ভক্ত ইউসুফ ল্যাংটা সেই বাজান আমাকে 200 টাকা দিয়ে পুরস্কার করছে। তিনের প্রতি আমার ভক্তি চালা। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে। ওমর আল্লাহ রে প্রেম জ্বালার কি জ্বালায় অন্তরে। ওমর আল্লাহ রে প্রেম জ্বালায় করে। আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে। ওমর আল্লাহ রে খোসা মারলো রে আমার অন্তরে। আগুন জ্বলে রে বুকের ভিতরে, খোসা মারছে রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে। ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে। ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে। ওমর আল্লাহ রে। আমার কাছে প্রশ্ন করে গেলেন 2টা, আর প্যাঁচ রাখলেন একটা। আবার কয় প্যাঁচ দিছি জানি এটা ভাঙ্গা লাইব। জিলাপির প্যাঁচ যতই থাকুক এটা এক কামড়ে নাকি শেষ। প্যাঁচ দিছে আবার নাকি ভাঙ্গাও ফালামু। মা হইয়া পোলার লগে এমন করলে চলেনি। না না না, হ্যাঁ আমার প্রতি মায়া দেখাইবো না আর জুলুম করতেছে আজকে। এটা মনে হয় সৎমা মনে হয়। আবার কয় আমি নাকি 3টা দেখাইছি আঙ্গুল দিয়া। কয় আমি মনে করতেছি আজকে ফারুক সরকারের সাথে গান করতেছি। মানে কি কমু, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে না, খাতিরের বেলা খাতির ডাঙ্গার মোড়া কিন্তু 1 টাকা। মানে খাতিরের সময় খাতির স্টেজ থেকে নামলে স্টেজের মধ্যে না, স্টেজের মধ্যে এটাই বুঝাইলো যে মা ছেলেরও কেউ কেউ রে ছাড়ে না, কোনো খাতির নাই। তবে যাক আমার কাছে একটি প্যাচ রাখছে, পয়েন্ট রাখছে। আমি গান করেছিলাম তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, তোমার দেহরাজ্যের বেলা ডুইবা যায়। এর মধ্যে একটি অন্তরের মধ্যে আছে মালিক তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল। তো আমার কাছে এখানে পয়েন্ট রাখছে যে বাবা যারা বুড়া তাদেরকে আল্লাহ চিঠি দেয়, যাদের বয়স 1 বছর 6 মাস, আবার কেউ কেউ মায়ের কোল থাইকা মারা যায়, তাদের কি হইব? তাদের চিঠিগুলা কই? আরে মা, যারা ছোট থাকতে মারা যায় তাদের কোনো চিঠির দরকার নাই,
কারণ তারা হলো নিষ্পাপ শিশু। একটা মানুষ যখন বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ এক একটা সংকেত পাঠায়। চুল সাদা কইরা দাড়ি সাদা কইরা যে তোর সময় গনায় আইতাছে, তুই তওবা কর, মাপ চা, এখনো সময় আছে, তুই পাপের মাপ চা। আর যারা ছোট শিশু সন্তান, হেরা চিঠি দিয়ে কি করবো, এরা তো কোনো পাপই নাই। তো এই ছিল আপনার পেজ, শর্টকাট ভাবে আমি তার জবাব দিলাম। এবং আরেকটি প্রশ্ন করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এমন একটা সমাবেশে সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি ওয়াজ করছিলেন। তখন এক সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করলো, হে নবী, কিয়ামত হবে কখন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত হবে মুহররম মাসে। তারপর আবার বললেন, কিয়ামত হবে কখন? তারপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুহররম মাসের শুক্রবার দিন। তারপর আবারও বলল, কিয়ামত হবে কখন? তখন বলে যে মাগরিবের ওয়াক্ত। তারপর আবারও বলে যে কিয়ামত হবে কখন? তখন একটা যুবককে দেখায় বলল যে এই যুবকটা যেদিন মরবে সেই দিনই কিয়ামত হবে। কি একটা কঠিন একটা প্রশ্ন, কই থেকে কই বেসায় বসায় করছে দেখছেন? আমি ছোট মানুষ, আমি ওজন লই তার 1 শের, আমার যদি দিয়ার বয় 5 শের, কেমন বিচার? এই বিচার আপনাদের কাছে আমি দিয়ে গেলাম, আপনারা করবেন। তবে যাক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুবকটাকে দেখিয়েছিলেন সেই যুবকটার নাম হলো আবু জাহার। আবু জাহারকে দেখিয়ে বলেছিলেন নবীজি যে এই যুবকটা যেদিন মারা যাবে সেই দিনই হবে কিয়ামত। কেমন? কিয়ামত হলো 3 প্রকার। একটা হলো নিম কিয়ামত, যে কিয়ামত একবার চইলা গেছে নূহ নবীর আমলে। এবং আরেকটা হলো রোজ কিয়ামত। রোজ কিয়ামত কেমন? আজকে আমি মারা গেলাম, আমার জন্য এইটাই কিয়ামত। আপনি মারা গেলেন, আপনার জন্য এটা কিয়ামত। একটা পিঁপড়া মারা গেল, এটার জন্য কিয়ামত। এই দুনিয়া থেকে যারা এক এক করে বিদায় নিতেছে প্রতিদিন, তাদের জন্য কিয়ামত। এটা হলো রোজ কিয়ামত। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকটাকে দেখিয়ে বলেছিল যে এই যুবকটা মারা গেলে তখনই তার কিয়ামত। এটা রোজ কিয়ামতের কথা বুঝিয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই যুবকটির নাম ছিল আবু জাহের। তৃতীয় প্রশ্ন কি? একজন ব্যক্তি তার প্রতিদিনই কিয়ামত হয়। প্রত্যেক দিন তারে মারে, আবার জিন্দা করে, মারে একবার, জিন্দা করে একবার, মারে একবার, জিন্দা করে একবার। আরে বাবা রে বাবা, কি কি পাকনা প্রশ্ন করতেছে, সহ্য করে নিতেছি, সমস্যা নাই, কিন্তু জবাব সঠিক পাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন পৃথিবীর সর্বপ্রথম মানব আদম নবী, আদম এবং মা হাওয়া। আদম নবীর 2 জন সন্তান ছিলেন, একজনের নাম ছিল কাবিল আর একজনের নাম ছিল হাবিল। তখন এমন একটা নিয়ম ছিল, বনে বনে বায়ে বায়ে বিয়ে হইতো, কারণ তখন তো পৃথিবীতে মানুষ নেই, আল্লাহর ফুল ফুটাইতে হবে। তখন আদম নবীর যে সুন্দরী মেয়েটি ছিল, ওই সুন্দরী মেয়েটিকে বিয়ে করার জন্য কাবিলও পাগল, হাবিলও পাগল। ঠিক আছে, যেই সুন্দর মেয়ে ছিল, সুন্দর নারী ছিল, তার নাম ছিল আকলিমা বেগম, এবং কুৎসিত যিনি ছিলেন তার নাম ছিল বিলকিস। গাজরিন, সরি দুঃখিত, গাজরিন। তো কাবিল করলো কি, আকলিমাকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে গেল। কিন্তু আকলিমা হাবিলের কাছে বিবাহ করলো, কারণ হাবিল ছিল ভালো মনের মানুষ। কাবিল ভালো মনের মানুষ ছিল না, সে কুৎসিত মনের মানুষ ছিল, খারাপ ছিল। তারপর কাবিল আকলিমাকে বিয়ে করার জন্য হাবিলকে হত্যা করলো, খুন করলো। এই শুরু হলো পৃথিবীতে হত্যাকাণ্ড, সর্বপ্রথম হত্যা। আর এই সর্বপ্রথম হত্যার জন্য আল্লাহ পাক কাবিলকে এমন একটি আযাব দিয়ে রাখলেন, আল্লাহ পাকের এক ফেরেশতা দ্বারা কাবিলের মাথায় প্রতিদিন একটা আঘাত করা হয়। সেই আঘাতের সাথে সাথে কাবিল মারা যায়, আবার পুনরায় জীবিত করা হয়, আবার আঘাত করা হয়। এইভাবে কাবিল বাঁচে একবার, জিন্দা হয় একবার, মরে একবার, জিন্দা হয় একবার, মরে একবার, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই চলতে থাকবে। এই ছিল তার প্রশ্নের জবাব, আমার মাজনীর প্রশ্নের জবাব।